সুপ্রিয় শিক্ষিতবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের জন্য এই পর্বে রয়েছে হেরা মাঠে বিজ্ঞান। এখানে ত্বরণ সম্পর্কিত কিছু সমস্যা এখন আমরা আলোচনা করতেছি। তোমাদের বইয়ের 13 নম্বর সমস্যা। 13 নম্বর, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে একজন মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল আরোহী 84 মিটার পিছন থেকে আরেকজন সাইকেল আরোহী 84 মিটার পিছন থেকে আরেকজন সাইকেল আরোহী 20 মিটার পার সেকেন্ড সুষম বেগে একই পথে একই দিকে একই দিকে যাত্রা শুরু করলো। কতক্ষণ পর উভয়ের বেগ সমান হবে? উভয়ের বেগ সমান হবে। এই সমস্যাটা আমরা সলিউশন করার চেষ্টা করতেছি। তো এখানে নোট আমাদের দেখতে হবে কি কি দেওয়া আছে। তুমি যখন অঙ্কটা করবা নোট করতে হবে আমাদের আছে কি। এই যে মোটরসাইকেল আরোহী আর সাইকেল আরোহী, তাই না? একজন 84 মিটার পেছন থেকে আরেকজন সাইকেল আরোহী কিন্তু 20 মিটার পার সেকেন্ড সুষম বেগে একই পথে একই দিকে যাত্রা শুরু করলো। কতক্ষণ পর উভয়ের বেগ সমান হবে? একজন আছে সুষম ত্বরণে আর আরেকজন আছে সুষম বেগে। আমরা লক্ষ্য করলাম সাইকেল আরোহী কিন্তু সুষম বেগে আছে, আর মোটর সাইকেল আরোহী সুষম ত্বরণ আছে, তাই না? মনে করি টি সময় পরে উভয়ের বেগ সমান হবে। তাহলে আমরা জানি V is equal to U plus AT। এখানে আদিবেগ মোটরসাইকেল আরোহীর আদিবেগ U সমান 0। ত্বরণ দেওয়া আছে না, ত্বরণ A সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কি দেওয়া আছে? বেগ। এই যে সাইকেল আরোহীর বেগ কিন্তু দেওয়া আছে না, সাইকেলের আরোহীর বেগ v is equal to 20 মিটার পার সেকেন্ড।
কতক্ষণ পরে তো উভয়ের বেগ মানে সমান হবে। 20 মিটার পার সেকেন্ড, আদিবেগ 0, ত্বরণ কিন্তু আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টাইম। বিশ মিটার পার সেকেন্ড টি ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, আর এখানে বলতে পারি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি পাইলা, টি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্বারা তুমি ভাগ করবা, তখন কিন্তু সেকেন্ড পাইবা। তো 10 সেকেন্ড পরে উভয়ের বেগ সমান হবে। ঠিক আছে, এই হলো আমাদের 13 নম্বর প্রশ্ন এবং অ্যান্সার। সব শিক্ষার্থীবৃন্দ, আমরা করতেছি ত্বরণ সম্পর্কিত সমস্যা, ত্বরণের সমস্যা। চোদ্দ, একটি গাড়ি অমসৃণ পথে মন্দন সৃষ্টি করে চলছে। অমসৃণ পথে একটি গাড়ি অমসৃণ পথে মন্দন সৃষ্টি করে চলছে। মন্দন সৃষ্টি করে চলছে। গাড়িটির প্রথম 40 সেকেন্ডের গড় বেগ, গাড়িটির প্রথম 40 সেকেন্ডের গড় বেগ হলো আমাদের 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ার। এটা আছে এইভাবে আছে, এবং 1 মিনিট পর এর বেগ হ্রাস পেয়ে 1 মিনিট পর এর বেগ হ্রাস পেয়ে ওইটা 9 কিলোমিটার পার আওয়ার। 9 কিলোমিটার পার আওয়ার। এরপর গাড়িটি আরো কিছু দূর গিয়ে থেমে যায়। এরপর গাড়িটি আরো কিছু দূর গিয়ে থেমে যায়। আরো কিছু দূর গিয়ে থেমে যায়। গাড়িটির ত্বরণের মান কত? গাড়িটির ত্বরণের মান কত? আমাদের হিসাব করতে হবে। কি চাইছে? গাড়িটির ত্বরণ। আমাদের প্রথম লক্ষ্য করতে কি চাইছে, কি কি দেওয়া আছে। একটি গাড়ি অমসৃণ পথে মন্দন সৃষ্টি করে চলছে। মন্দন সৃষ্টি করে মানে কি, তার বেগ হ্রাস পাইতেছে। তার বেগ কি হ্রাস পাইতেছে। গাড়িটির 40 সেকেন্ডের গড় বেগ কিন্তু 18 কিলোমিটার পার আওয়ার। 1 মিনিট পর
তারও 1 মিনিট পরে তার বেগ হ্রাস পেয়ে গেছে 9 কিলোমিটার পার আওয়ার। সময় ব্যবধান 1 মিনিট আর 40 সেকেন্ড, 20 সেকেন্ড, তাই না? 20 সেকেন্ডের মধ্যে কিন্তু তার বেগ 18 থেকে 9 হয়ে গেছে, তাই না? এখানে গাড়ির আদি বেগ, গাড়িটির আদি বেগ ইউ সমান 18 কিলোমিটার পার আওয়ার, তার মানে 18,000 মিটার, ভাগ হলো 3600 সেকেন্ড। এমন হবে কত? 5 মিটার পার সেকেন্ড। গাড়িটি আদি বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। তারপরে এই 20 সেকেন্ডের ব্যবধানে তার বেগ কিন্তু শেষ বেগ 9 কিলোমিটার পার আওয়ার, তার মানে 9000 মিটার ভাগ 3600 সেকেন্ড, তাইলে 2.5 মিটার পার সেকেন্ড। 2.5 মিটার পার সেকেন্ড আমরা পাইছি। শেষ বেগে দেওয়া আছে, আদি বেগ আমরা পাইছি, শেষ বেগে আমরা পাইছি। ত্বরণ যদি নির্ণয় করতে হয়, আর সময় হলো এখানে 40 সেকেন্ডের মধ্যে তার বেগ গেছে এটা, আর 1 মিনিট পরে হয়ে গেছে, তার মানে সময় হলো 20 সেকেন্ড। 1 মিনিট মানে 1 মিনিট বিয়োগ হলো 40 সেকেন্ড, তার মানে 60 সেকেন্ড বিয়োগ 40 সেকেন্ড, তার মানে 20 সেকেন্ড হলো আমাদের টাইম। সময় হলো 20 সেকেন্ড। এখন আমরা জানি ত্বরণ এর সমান কি? শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টাইম। শেষ বেগ কত? 2.5, আদি বেগ 5 মিটার পার সেকেন্ড। আদি বেগ শেষ বেগ দুটাই কিন্তু মিটার পার সেকেন্ড। সময় 20 সেকেন্ড, মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড, আর হলো 20 সেকেন্ড। ভাগ 20, 0.125 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্কোয়ার হবে, কারণ মিটার পার সেকেন্ডকে সেকেন্ড দিয়ে ভাগ দিলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাই না? তাই আমাদের ত্বরণ হবে 0.125 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? এ হলো তোমাদের বল সম্পর্কিত কিছু সমস্যা। বল সম্পর্কিত সমস্যা বলি। বল সম্পর্কিত সমস্যা বলি। চোদ্দ না 15, একটি 500 কেজি বরের গাড়ি
72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। হঠাৎ ব্রেক করে গাড়িটিকে 5 সেকেন্ডের মধ্যে থামিয়ে দেওয়া হলো। হঠাৎ ব্রেক করে গাড়িটিকে 5 সেকেন্ডের মধ্যে থামিয়ে দেওয়া হলো। থামিয়ে দেওয়া পাঁচ সেকেন্ডের মধ্যে গাড়িটিকে থামিয়ে দেওয়া হলো। গাড়িটির উপর প্রযুক্ত বলের মান কত? উপর একটু পানি নিয়ে আসো। সুযোগটা কো গাড়িটির উপর ওই মজলটা দেয়া একদম পানি নিও। প্রযুক্ত বলের মান কত? সেক্ষেত্রে মধ্যে আমাদের যে তথ্যগুলো ভালো করে ফলো করতে হবে। যে তথ্য কি দেওয়া আছে, 500 কেজি বরের গাড়ি 72 কিলোমিটার, এখানে ব্যাগটা কিন্তু আমাদের ওকে করতে হবে। তার আদি বেগ হলো 72 কিলোমিটার পার আওয়ার। গাড়ির আদি বেগ ইউ সমান 72 কিলোমিটার পার আওয়ার, তাইলে 72,000 মিটার আওয়ার 3600 সেকেন্ড। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড এগুলো আমাদের আদিবে। আর কি দেওয়া আছে? হঠাৎ 5 সেকেন্ডের মধ্যে গাড়িটি থামিয়ে দেওয়া হলো। গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত? হ্যাঁ, সময় t=5 সেকেন্ড। শেষ বেগ কি আছে? শেষ বেগ থামিয়ে দেওয়া হলো, তার মানে শেষ বেগ হলো 0। শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। তাই বলের মান, তাই না? প্রযুক্ত বল F = what? আমরা জানি প্রযুক্ত বল F সমান শিক্ষিতবৃন্দ, আমরা জানি বল F সমান ma, তাই না? এটা আমরা জানি। বল সমান বল ইনটু ত্বরণ। বল কত দেওয়া আছে? 500 কেজি। ত্বরণ এ কিন্তু আমাদের b - u/t, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা পাইছি 500 কেজি। শেষ বেগ আমাদের 0। শেষ বেগ কত? 0। আর আদি বেগ 20 মিটার পার সেকেন্ড। উভয় কিন্তু মিটার পার সেকেন্ড। টাইম হলো আমাদের 5 সেকেন্ড। তাহলে কত পাইছো? 50 কেজি ইন্টু 5, এটা মিটার পার সেকেন্ড দেওয়া গেলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে ত্বরণ পাইছো, তাই না? 500 কেজি ইন্টু -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি 420 -2000 নিউটন, অথবা কিলোগ্রাম মিটার
পার সেকেন্ড স্কোয়ার। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার বললে পারো, অথবা নিউটন বলতে পারো, কারণ বলে এগুলো নিউটন বলতে পারবো। আর যদি নিউটন মানে না বলো তাহলে বলতে পারবা কি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার বললে পারবা, কারণ এখানে আমাদের এই যে কিলোগ্রাম আছে, ত্বরণের মধ্যে মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে। এই দুটো যদি গুণ করা হয় তাহলে কত 2000। বল সাধারণত নিউটন দ্বারা প্রয়োগ করে, তাহলে তুমি এখানে নিউটন বলতে পারো, অথবা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ারও বলতে পারো। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার বল একক, নিউটনও কিন্তু বল একক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করতেছি 16। চলছে এখন বল সম্পর্কিত সমস্যা। 16 নম্বর, 20 কেজি বলে একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ এত হবে? বিশ কিলোগ্রাম বরে একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে? তথ্যগুলো কি কি দেওয়া আছে? বল, বস্তুর বল কত? এম সমান 20 কিলোগ্রাম বা 20 কেজি, যাই বলো। আর কি দেওয়া আছে? ত্বরণ এর সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ দেওয়া আছে আর বল দেওয়া আছে না। আর চাইছি কি বল কত বল, মানে বল F ইজ ইকুয়াল টু হোয়াট। আমাদের কি কি দেওয়া আছে? বল দেওয়া আছে আর ত্বরণ দেওয়া আছে, তাই না? বল চাইছে, বল ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমরা জানি বল F সমান m ইনটু a। তাহলে মানে F কত দেওয়া আছে, মানে F চাইছে না। বল হলো 20 কেজি, ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এম কত হয়েছে? 40 বলে আমরা বলি নিউটন, তাই না? আবার যদি বলো না, আমি বলবো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে পারো, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা বললে হবে, এটা বললে হবে, যে কোনো একটা দিলে চলবে। ঠিক আছে, তুমি নিউটন বললে হবে। আর যদি বলো না, আমি এখানে কেজি আছে, কেজি দিছি, মিটার পার সেকেন্ড স্কয়ার আছে, মিটার পার স্কয়ার দিছি, তখন এটা হবে, তাহলে এটাও হতে পারে। দুইটা অ্যান্সার, এটা অ্যান্সার অথবা এটা অ্যান্সার, যে কোনো একটা লিখলেই চলবে। ঠিক আছে, এবার আমাদের 16 নম্বর। এবার আমরা 17 নম্বর অঙ্কটা করি।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করব 17 নম্বর বল সম্পর্কিত সমস্যা। 17 10 কেজি বলে একটি গাড়ির উপর 10 কেজি বরের একটি গাড়ির উপর একটি গাড়ির উপর 20 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে? এখানে আমরা ডাটা লিখি কি কি তথ্য দেওয়া আছে। বস্তুর ভর দেওয়া আছে না, গাড়ির ভর এম সমান 10 কেজি বা কিলোগ্রাম, 10 কেজি বা কিলোগ্রাম যাই বলো। 20 নিউটন বল এম সমান 20 নিউটন। ত্বরণ A = what? ত্বরণ A সমান what? মানে ত্বরণ A চাইছে, তাই না? এখন আমরা জানি বল F সমান M * A, বল * ত্বরণ। এটা আমরা সবাই জানি। এন দেওয়া আছে কি, বল হইলে 20 নিউটন, বল 10 কেজি * ত্বরণ, তাই না? তাহলে A সমান 20 নিউটন বাই 10 কেজি। দুই নিউটন পার কেজি, তাই না? বলতে পারো। অথবা নিউটন মানে কি, নিউটন 2 নিউটন মানে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার। একটু আমরা আলোচনা করেছি যে নিউটন বলা যায়, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার বলা যায়। যদি আমরা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা বলি, নিচে কিন্তু আছে কিলোগ্রাম, তাই না? 2 কেজি কেজি বাদ যা, তাই না? আমরা কাটা উচিত না, কেজি বাদ যাব, থাকবো কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, আশা করি তোমরা এই ত্বরণ এর সমান কিভাবে এই কেজি বাদ গেল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার কিন্তু আসে, অনেকে বুঝতে অসুবিধা। অথবা অনেকে বলে নিউটন পার কেজি। তুমি যদি বলো যে নিউটন পার কেজি ত্বরণের কি হবে, কারণ উপরে আছে নিউটন, নিচে আছে কেজি, তাহলে তুমি বলতে পারো নিউটন পার কেজি বললো হবে, এটা বললো হবে। আবার যদি বলো না, নিউটন হলো কেজি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার, আর কেজি তো আছে, কেজি বাদ দিয়ে মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণ এক হলে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এইভাবে লিখলেও হবে। ঠিক আছে, যেভাবে পারো এইভাবেই লিখলে চলবে। সাধারণত ত্বরণ এক হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, আমরা আইসা পড়া এটাই ভালো। বুঝতে পারছি কিভাবে মিটার পার সেকেন্ড স্কয়ার এনে হইলো হিসাবে, কিন্তু এনে উপরে আছে বল নিউটন, নিচে আছে কেজি, তো হওয়ার কথা নিউটন বাই কেজি, নিউটন পার কেজি, তাই না? এটা না হয় আমি মিটার পার সেকেন্ড স্কয়ার আসলাম, কারণ ত্বরণ একক কিন্তু মিটার পার সেকেন্ড স্কয়ার। তো সেখানে বল তো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা জানি। তো কিলোগ্রাম বাদ গিয়ে মিটার পার সেকেন্ড স্কয়ার আইসা পড়ছে। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা করবো 18 নম্বর সমস্যা। কি বলছে 18? 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান
20 মিটার পার সেকেন্ড বেগে চলমান 2000 কেজি বরের একটি ট্রাক 2000 কেজি বরের একটি ট্রাক একটি বাড়ির দেয়ালে এসে ধাক্কা দেয়। বাড়ির দেয়ালে এসে ধাক্কা দেয়। দেয়ালে আঘাত পেয়ে ট্রাকটি 1.3 মিটার পার সেকেন্ড বেগে পিছনে ফিরে আসে। দেয়ালে আঘাত পেয়ে ট্রাকটি 1.3 মিটার পার সেকেন্ড বেগে পিছনে ফিরে আসে। পিছনে ফিরে আসে। আঘাতের সময়কাল 0.15 সেকেন্ড। আঘাতের সময়কাল 0.15 সেকেন্ড। ট্রাক হলে ট্রাকটির উপর প্রযুক্ত গড় বল কত? হলে ট্রাকটির উপর প্রযুক্ত গড় বল কত? এগুলো আমাদের প্রশ্ন। প্রশ্ন যদি তোমরা না ধরতে পারো তাহলে কিন্তু এখানে সরাসরি তোমরা 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান 2000 কেজি বড় একটি ট্রাক বাড়ি দেয়ালে এসে ধাক্কা দেয়। দেয়ালে ধাক্কা আঘাত পেয়ে ট্রাকটি 1.3 মিটার পার সেকেন্ড বেগে পিছনে ফিরে আসে। আঘাতের সময় 0.15 সেকেন্ড। ট্রাকটির উপর প্রযুক্ত বলের মান কত? এখানে কি কি দেওয়া আছে? কি কি দেওয়া আছে? এই যে ট্রাকের বর এম সমান 2000 কেজি বা কিলোগ্রাম। আঘাতের পর বেগ কত? এই ট্রাকের আদি বেগ কিন্তু 20 মিটার পার সেকেন্ড না। পর বেগ হইল 20 যদি পিছনে সরছে মাইনাস দিতে হবে। সামনের দিকে হইলে প্লাস, পিছন দিকে সরে গেছে মাইনাস দিতে হবে। দিক পরিবর্তন করছে, তাই না? ট্রাকের আদি বেগ কিন্তু 20 মিটার পার সেকেন্ড। ট্রাকের আদি বেগ ইউ সমান 20 মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের তথ্য। আঘাতের সময়কাল টি সমান 0.15 সেকেন্ড। 0.15 সেকেন্ড। প্রযুক্ত বল প্রযুক্ত বল F is equal to what? এই হলো আমাদের তথ্য। কি চাইছে, কি বের করতে হবে? গড় প্রযুক্ত বল দেওয়া আছে। আঘাতের সময়কাল আদি বেগ কিন্তু দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কিন্তু আমাদের 1.3 মিটার পিছন দিকে সরছে, মাইনাস দিছি। পিছন দিকে সরাতে মাইনাস দিতে হবে। ট্রাকের বল হলো 2000 কেজি। এখন আসো গড় বল। আমরা জানি বল F সমান এম এ, তাই না? এম ইন্টু এ। এম মধ্যে 2000 কেজি না, 2000 কেজি। এ হইল শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টাইম, তাই না? 2000 কেজি শেষ বেগ হইল মাইনাস 1.3 মাইনাস
ইউ ইউ হইল 20 মিটার পার সেকেন্ড, সময় হইল 0.15 সেকেন্ড। মাইনাসের 21.3 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি কত পাইছো? 2000 কেজি ইন্টু 21.3 এর 0.15 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে মাইনাসের 100 আমরা পাইছি 142 মাইনাসের 142 মিটার পার সেকেন্ড, 142 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ এটা তরল হয়ে গেছে, মিটার পার সেকেন্ড দিয়ে ভাগ দিচ্ছ, তাই মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু হয়ে গেছে। 21.3 এর 0.15 দিয়ে ভাগ দিলে 142, কিন্তু এককটা কি হবে? এখানে কিন্তু মিটার পার সেকেন্ড ছিল, ব্যাগ আছে, উপরে গেলে ব্যাগের পার সেকেন্ড মানে ব্যাগ, নিচে হলো সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে 2000 দিয়া মানে গুণ দিতে হবে, গুণ 2000, আঠাশ 4000। কিলোগ্রাম মিটার পার্সেন্ট স্কোয়ার, কিলোগ্রাম মিটার। আমরা আগে বলছি যে বলে আরেকটি একক আছে, কিলোগ্রাম মিটার পার্সেন্ট স্কোয়ার। যেহেতু বল হইলো তোমার কিলোগ্রাম আর ব্যাগ হইলো ব্যাগের তরল হইলো মিটার পার্সেন্ট স্কোয়ার, তাহলে আমরা মানে কি বলতে পারি? কিলোগ্রাম মিটার পার্সেন্ট স্কোয়ার আমরা বলতে পারি, অথবা বলতে পারো নিউটনও বলতে পারো, যেহেতু এটা বল, বলের জন্য নিউটন বলতে পারে। আর যদি বলে যে কিলোগ্রাম মিটার পার স্কোয়ার তাহলে হবে, ঠিক আছে, দুইটা হবে, যে কোনো একটা লিখলে চলবে। বলে আমরা জানি নিউটন, আর হ্যাঁ বলে আমরা জানি কি নিউটন, আর তাহলে নিউটন লিখলে হবে। আর যদি মনে করেন না আমি কেজি লিখবো মিটার, যেহেতু তরল মিটার পার স্কোয়ার, কেজি মিটার পার স্কোয়ার লিখবো, তাহলে হবে, যে কোনো একটা লিখলে হবে। মানে এটা অ্যান্সার না, এটা অ্যান্সার, যে কোনো একটা লিখলেই চলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 19 নম্বর সমস্যাতে যাই। বল সম্পর্কিত সমস্যা 19 নম্বর। কি বলছে? 19, 10 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত 170 কেজি বরের একটি মোটরসাইকেল 10 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত 170 কেজি বরের একটি মোটরসাইকেলে 170 কেজি বরের একটি মোটরসাইকেলে বল প্রয়োগ করলে এটি 3 সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়।
3 সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তিন সেকেন্ডে 25 মিটার বেগ প্রাপ্ত হয়। মোটরসাইকেলের প্রয়োগকৃত বলের মান কত? প্রয়োগকৃত বলের মান কত? সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই যে তথ্যগুলো ডাটাগুলো লিখতে হবে যে কি কি দেওয়া আছে। আমাদের 10 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত, তার মানে আদি বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, তাই না? আর তার বল হলো 100। মোটর সাইকেলের বল এম সমান 170 কেজি। 170 কেজি। আর কি দেওয়া আছে? আদি বেগ। আদি বেগ হলো ইউ 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? শেষ বেগ বি কত হয়েছে? 25 মিটার পার সেকেন্ড। শেষ বেগ 25 মিটার পার সেকেন্ড, আদি বেগ 10 মিটার পার সেকেন্ড। সময় 3 সেকেন্ড। প্রয়োগকৃত বল F is equal to what? মানে বলের পরিমাণটা বের করতে হবে। আমরা জানি বল F সমান বল F সমান কি? M A না, M into A। M হইল 170 কেজি। A B মাইনাস ইউ বাই টি, এটা আমরা সবাই জানি। শেষ বেগ 25, আদি বেগ 10 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। আর নিচে আছে টাইম, সময় হলো 3 সেকেন্ড। পঁচিশ দিকে 10 হলো 15 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড। সত্তর ইন্টু হইল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর ত্বরণ হয়েছে কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 850 নিউটন অথবা 850 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা লিখলে হবে, এটা লিখলে হবে, যে কোনো একটা। বুঝছো? এতে কিলোগ্রাম আছে, কিলোগ্রাম আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে। তো লিখলে অসুবিধা কি? নিউটন লিখতে পারি, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারি, যে কোনো একটা লিখলে চলবে। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বল সম্পর্কিত সমস্যা। সমস্যা 20 নম্বর।
20 নম্বরে সমস্যাটা আমরা লিখি 30 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়িকে 30 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক করে 6 সেকেন্ডে থামানো হলো। ব্রেক করে 6 সেকেন্ডে থামানো হলো। যাত্রী সহ গাড়ির বর 750 কেজি। গাড়ির ভর 750 কেজি। বলে যাত্রী সহ গাড়ির ভর 750 কেজি হলে ব্রেক জনিত বলের মান কত? ব্রেক জনিত বলের মান কত? বা বলের মান নির্ণয় করো। এটা তোমাদের অঙ্ক। ডাটা, যে ডাটা দেওয়া আছে, তথ্য, এই তথ্যগুলো আমাদের লিখতে হবে। কি দেওয়া আছে? 30 মিটার পার সেকেন্ড বেগে, এটা হলো তার আদি বেগ, তাই না? এই বেগে গাড়িটা চলছে। 6 সেকেন্ডের পরে কিন্তু গাড়িটা থামানো হলো। 6 সেকেন্ডে গাড়িটাকে থামানো হলো। গাড়ি বড় হলো 750 কেজি। গাড়ির আদি বেগ কত? ইউ সমান 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সময় t = 6 সেকেন্ড। বর, গাড়ির বর m সমান 750 কেজি। বলের মান না, ব্রেক জনিত বলের মান। ব্রেক F = what? তো আমাদের বলের মান কত? কি দেওয়া আছে? এটাকে থামানো হলো। যদি থামা যায়, শেষ বেগ কিন্তু 0 যাব। শেষ বেগ 0। থামানো হবে গাড়ির শেষ বেগ। b সমান 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আমরা বলের মান কত? বল F সমান বর ইন্টু ত্বরণ। বর হইল আমাদের এখানে m ইন্টু কত? b - u/t। বর 750 কেজি। টাইম 6 সেকেন্ড। আর বেগ 0, শেষ বেগ 0। আদি বেগ হইল 30 মিটার পার সেকেন্ড। আমরা পাইছি -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো বুঝলেন নাকি? এই মিটার পার সেকেন্ডকে সেকেন্ড দিয়ে ভাগ দিবা, তখন মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যায়। চলো না, এটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিলছে। তুমি কত পাইছো? -3750
বল একক নিউটন বলতে পারো, অথবা তুমি বলতে পারো -3750 কেজি মিটার পার স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা লিখলে হবে, এটা লিখলে হবে, যে কোনো একটা লিখলে চলবে। ঠিক আছে, তো কেজি আছে, মিটার পার স্কোয়ার আছে, তো দিলে আপত্তিটা কি? বল একক নিউটন, এটা তুমি বলতে পারো। ঠিক আছে, তাহলে এখন আমরা করব 21 নম্বর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 21 কি বলছে? 21 প্রতি সেকেন্ডে 0. .5 কেজি হারে 0.5 কেজি হারে 1.5 মিটার পার সেকেন্ড সমবেগে মিটার সমবেগে অনুভূমিকভাবে চলমান কোন বেল্ট, অনুভূমিকভাবে চলমান ভাবে চলমান কোন কনভেয়ার বেল্টের উপর, কনভেয়ার বেল্টের উপর কনভেয়ার বেল্টের উপর বালি হারাভাবে পড়ে, বালি হারাভাবে পড়ে পড়ে কনভেয়ার বেল্ট চলার জন্য কোনো অতিরিক্ত কনভেয়ার বেল্ট চলার জন্য কত অতিরিক্ত বলের প্রয়োজন? অতিরিক্ত বলের প্রয়োজন। এটা আমাদের হিসাবটা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু এটা আমাদের সমস্যা। এখানে আমার ডাটা কি বলছে, কি কি দেওয়া আছে? বেল্টের বর দেওয়া আছে কত? বর এম সমান 0.5 কেজি, 0.5 কেজি বর। আর ব্যাগ দেওয়া আছে না, (1.5 মিটার পার সেকেন্ড সবে, তাই না? ব্যাগ দেওয়া আছে, সব ব্যাগ লাস্টে কিন্তু এটা এই ব্যাগটা কিন্তু শেষ ব্যাগ যখন থেমে বালি ফলে তখন কিন্তু শেষ ব্যাগ মানে শূন্য হবে। শেষ ব্যাগ শূন্য, শেষ ব্যাগ শূন্য হবে, মানে বালির ব্যাপার, বুঝছো? হারাবে যখন বালি ফলে তখন তার শেষ ব্যাগ 0 হয়ে যাবে। বল চলার জন্য, বেল্ট চলার জন্য বল, বেল্ট চলার বল F is equal to what? আমরা জানি সময় কিন্তু প্রতি সেকেন্ড, সময় প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড।
আমরা জানি এখানে বল এফ সমান কি, বল এফ সমান এম এ এম, এটা আমাদের 0.5 কেজি, এ বি মাইনাস ইউ বাই টি, টি হলো 1 সেকেন্ড, শেষ বেগ হলো 0, আদি বেগ 1.5 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ কত পাইছ, মাইনাসের 1.5 এর 1 সেকেন্ড, তার মানে মাইনাসের 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা হিসাবে করি। জিরো পয়েন্ট 75, 0. নিউটন বললে পারো, অথবা মাইনাসের 0.75 কিলোগ্রাম মিটার পার স্কোয়ার, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা লিখলে হবে, এটা লিখলেও চলবে, যে কোনো একটা লিখলে চলবে। বলে আমরা জানি নিউটন, আমরা কেজি মিটার পার স্কোয়ার এটা তো পাইছি, তো এটা লিখলে কি ভুল হবে? ভুল হবে না, সুতরাং এটা লিখলে চলবে, এটা লিখলে চলবে। ঠিক আছে, তো প্রশিক্ষিত বৃন্দ, আমরা করবো 22। কি বলছে 22? ছয় কেজি বরের একটি বস্তুর বেগ 10 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড থেকে 65 মিটার পার সেকেন্ডে বৃদ্ধি করা হলো। ছয় কিলোগ্রাম বরে একটি বস্তুর বেগ 10 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ডে বৃদ্ধি করা হলো। 15 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ডে বৃদ্ধি করা হলো। 45 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করা হলো। হলো বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান কত? ক্রিয়াশীল বলের মান কত? আমাদের অঙ্কটা করতে হলে আবার আগে লিখতে হবে ডাটা, কি কি তথ্য দেওয়া আছে। বস্তুর বর কিন্তু 6 কেজি না, বস্তুর বর 6 কেজি। এইটা হলো তোমার আদি বেগ, আর এটা হলো 45 হলো শেষ বেগ। বস্তুর আদি বেগ ইউ সমান 15 মিটার পার সেকেন্ড, শেষ বেগ বি সমান 45 মিটার পার সেকেন্ড। সময় = 10 সেকেন্ড। ক্রিয়াশীল বলের মান F = what? আমরা জানি বল F সমান কি? বল F সমান
এম ইন্টু এ মানে বর ইন্টু ত্বরণ, তাই না? বর কোথায় এনে বর ইন্টু এ হলো বি মাইনাস ইউ বাই টি, 6 কেজি। টাইম হলো 10 সেকেন্ড, শেষ বেগ 45, আদি বেগ 15 মিটার পার সেকেন্ড। 6 কেজি ইন্টু 5 থেকে 15 30 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে ভাগ দিলে কত হবে? 3 মিটার পার সেকেন্ড ভাগ দিলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর কত পাইছো? 18 নিউটন বলতে পারো, অথবা 18 কিলোগ্রাম মিটার পার স্কোয়ার, 18 কিলোগ্রাম মিটার পার স্কোয়ার। এটা লিখলে হবে, এটা লিখলো চলবে, যে কোনো একটা লিখলে চলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 23 নম্বরের সমস্যা দেখি। 23 কি বলছে এবার? কি বলছে? 23 কত মানে একটি বল 10 কেজি বলের একটি বস্তুর উপর কত মানের একটি বল 10 কেজি ভরে 10 কেজি ভরে একটি বস্তুর উপর বস্তুর উপর 4 সেকেন্ড বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন 40 মিটার পার সেকেন্ড হবে। এবার আমাদের প্রশ্ন, এর কি কি দেওয়া আছে? কত মানের বল, বস্তুর ভর দেওয়া আছে না? বস্তুর ভর এম সমান 10 কিলোগ্রাম বা 10 কেজি, 10 কিলোগ্রাম বা 10 কেজি। আর কি দেওয়া আছে? সময় টি সমান 4 সেকেন্ড। আর কি দেওয়া আছে? বেগের পরিবর্তন, বেগের বি মাইনাস ইউ 40 মিটার পার সেকেন্ড। বেগের পরিবর্তন বুঝাও, শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ। বল এফ সমান ওয়াট, মানে বলটা কত হিসাব করতে হবে না? বি মাইনাস ইউ বাই টি, তাই না? বর দেওয়া আছে 10 কেজি, বি মাইনাস ইউ 40 মিটার পার সেকেন্ড, টাইম 4 সেকেন্ড। 40 60 ভাগ দিলে কত হবে? 10 মিটার পার সেকেন্ড ভাগ দিলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত হয়েছে? 10 10 100 কিলোগ্রাম অথবা 100 নিউটন, 100
নিউটন বললে হবে, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বললে হবে, নিউটন বললে হবে। ঠিক আছে, তুমি যদি নিউটন বলো তাইলেও হবে, আর যদি বলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড রাখবো তাইলেও হবে, যে কোনো একটা চলবে। আমরা আরেকটা সমস্যা করে আজকে ক্লাস এখানে শেষ করে দেবো। 24 নম্বর অঙ্কটা আমরা করবো। 24টা করে আজকে ক্লাস এখানে আপাতত স্থগিত করবো, আগামী ক্লাসে তারপরে চলবে। এখন আমরা করবো 24 নম্বর একটা অঙ্ক, সেখানে আমরা করবো। সুপ্রিয় শিক্ষার্থী, 24 নম্বর মানে অঙ্কটা তোমরা ই করতে পারো। 0.5 কেজি বড় একটি ফুটবল .5 কেজি বড় একটি ফুটবল 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায় গতিশীল থাকা অবস্থা কিক মারা হলো, কিক মারা হলো। এর ফলে ফুটবলটি একই দিকে, এর ফলে ফুটবলটি একই দিকে 60 মিটার বেগ 60 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। একই দিকে 60 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। কিকের সময়কাল 0.01 সেকেন্ড হলে, কিকের সময়কাল 0.01 সেকেন্ড হলে পা কর্তৃক প্রযুক্ত গড় বল কত? পা কর্তৃক প্রযুক্ত গড় বল কত? এটা আমাদের সমস্যা। তো সেক্ষেত্রে আমরা এখন এই সমস্যাটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমার আগে আমাদের কি কি তথ্য এখানে দেওয়া আছে, কি কি তথ্য দেওয়া আছে এখানে? এই যে ফুটবল তার বড় হলো 0.5 কেজি, তাই না? ফুটবলের ভর এম সমান 0.5 কেজি, 0.5 কেজি হলো ভর। আর কি দেওয়া আছে? 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায়, হ্যাঁ, এটা হলো ফুটবলের আদি বেগ। ফুটবলের আদি বেগ মানে আদি বেগ হলো 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড হলো এই অবস্থা, এই ফুটবলটা আছে 30 মিটার পার সেকেন্ড বেগে অবস্থা আছে, গতিশীল আছে। এই অবস্থায় একটা কিক মারা হইলো। কিক মারার পরে একই দিকে বলটা 60 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু বেগে প্রাপ্ত হয়েছে না? তার শেষ বেগ কত হবে? শেষ বেগ কিক মারার পরে কিকের পর শেষ বেগ b = 60 মিটার পার সেকেন্ড। 60 মিটার পার সেকেন্ড কিন্তু বলটা গতিবেগ হয়ে গেল 30 থেকে 60। কিকের সময়কাল হলো, কিকের সময়কাল t সমান 0.01 সেকেন্ড। 0.01 সেকেন্ড। বলতে হবে প্রযুক্ত গড় বল কত? পা কর্তৃক প্রযুক্ত গড় বল কত? F = 1
F is equal to what? F নির্ণয় করতে হবে, তাই না? আমরা জানি সূত্র শিখাতে হবে, আমরা জানি বল F সমান কি? বল F সমান m ইনটু বল ইনটু ত্বরণ। আচ্ছা, বল ইনটু m ইনটু a হইল b মাইনাস u বাই t, এটা আমরা জানি। m হইল 0.5 কেজি, t হইল আমাদের 0.01 সেকেন্ড, শেষ বেগ 60, আদি বেগ 30 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। কত আছে? 0.5 কেজি, 60 থেকে 30 মিটার পার সেকেন্ড, 0.01 সেকেন্ড। 0.01 মিটার পার সেকেন্ডকে সেকেন্ড দিয়ে যদি ভাগ দিবা তখন মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যায়। কিভাবে ত্বরণ এককটা মিটার পার স্কোয়ার হয় সেটা আমরা লক্ষ্য করলাম, তাই না? মিটার পার সেকেন্ড থেকে কে যদি তুমি সেকেন্ড দিয়ে ভাগ দাও তাহলে মিটার পার স্কোয়ার হয় 30 ভাগ 0.01 3000। তাহলে এখানে পাইছো তুমি 3000 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই এটা তুমি 0.5 দিয়ে গুণ দিবা, পাইছো কত? 1500 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1500 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা 1500 নিউটন, 1500 নিউটন। এটা লিখলে হবে বা এটা লিখলে যে কোনো একটা লিখলে চলবে। বুঝতে পারছো? আশা করি এই অঙ্কটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি মনে করি ফুটবলের অঙ্ক, বল দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, কিক করবে, কিক করার পরে তার বেগ কিন্তু বাইরে গেছে, সময় কারণে 0.01 সেকেন্ড, 0.01 সেকেন্ড। প্রযুক্ত গড় বল কত? কিকের পরে তার বেগ হয়েছিল 60, কিকের আগে ছিল 30 মিটার পার সেকেন্ড। বলের 0.5 কেজি। তা এখন বল চাইছে কিসে পা করতে প্রযুক্ত গড় বল কত? পা করতে প্রযুক্ত বল F is equal to what? F এর সমান আমরা জানি ma, বল ইনটু ত্বরণ। বল ইনটু ত্বরণের মান হলো তোমার বল, ত্বরণ হলো শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টাইম। শেষ বেগ হলো ভি আর আদি বেগ হলো ইউ, আর টাইম হলো 0.01 সেকেন্ড, 0.01 সেকেন্ড, শেষ বেগ 60, আদি বেগ হলো 30 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি পিক পাইছো 30 মিটার পার সেকেন্ড, আর সময় 0.01 সেকেন্ড। মিটার পার সেকেন্ডকে সেকেন্ড দিয়ে ভাগ করলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে 30কে 0.01 দিয়ে গুণ দিলে পাইবা 3000, ঠিক আছে? 3000 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো ত্বরণ, আর বল হলো 0.5 কেজি। এই ত্বরণকে বল দিয়ে ভাগ দিলে বলের মান পাওয়া গেল। তাহলে এখানে আছে কেজি, কেজি লিখলাম, এখানে আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড লিখলাম। তার মানে বলের আগে আরেকটা একক আছে নিউটন ছাড়া, এটা হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো বলের একক, আর সাধারণত বলের একক আমরা জানি নিউটন। তুমি নিউটন লিখলে হবে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখলেও ভুল হবে না। দুইটাই, এটাও বল, এটাও বল, এটা লিখলেও হবে, এটা লিখলেও, ঠিক আছে? আর প্রথমে তুমি ডাটা দিবা, কি কি দেওয়া আছে। এখানে বলের বর দেওয়া আছে, হ্যাঁ, এই পর্যন্তই। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আলহামদুলিল্লাহ।